কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের জন্য দায়ী থাকবে। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য নিজ নিজ দায়ী থাকবে। একজনের জন্য অন্যজন দায়ী থাকবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার জন্য আমার বাবা দায়ী থাকবে না, আমার জন্য আমার মা দায়ী থাকবে না, আমার জন্য আমার পরিবার দায়ী থাকবে না। আমি যে পাপগুলো করেছি, আমি যেই নেকিগুলো করেছি, যে গুণ অর্জন করেছি, আবার যে দোষ অর্জন করেছি, এসব বিষয়ের জন্য নিজ নিজ দায়ী থাকবে, অন্য কেউ দায়ী থাকবে না। সেদিন পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ সুবহানাহু তাআলা হিসাব নেবেন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হাসিবা। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আপনি আল্লাহর দরবারে যেদিন হাজিরা দিয়ে দিব, সেদিন আল্লাহ সুবহানাহু তাআলা যেদিন আমার আপনার আমল নামাগুলো পেশ করা হবে, অসৎ আমলগুলো যখন আমার আপনার জন্য পেশ করা হবে, তখন আপনি অস্বীকার করবেন, আল্লাহ আমি অমুক জায়গাতে অমুক কাজটা করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, আমি তোমার আমল নামা তোমার কাছেই দিয়ে দিলাম। আর আল্লাহ তাআলা আয়াত বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হাসিবা। ইকরা, তুমি পাঠ করো, কিতাবাকা, এটা হলো তোমার কিতাব, কাফা বিনাফসিকা, তোমার নফসের প্রতি কি জুলুম করেছো, ইয়াউমা আলাইকাল হাসিবা, আজ হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। আল্লাহু আকবার। আজ হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, কাউকে লাগবে না। তুমি যে আমলগুলো করেছো বা যে বদ আমলগুলো করেছো, আজ তুমি যথেষ্ট, আর কাউকে লাগবে না। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, কেউ অনুপরিমাণ সৎ কর্ম করলে তাও সেদিন দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর কেউ যদি যাররা পরিমাণ অসৎ কর্মপরায়ণ করে তাও সে দেখতে পাবে। সেদিন পালাবার কোনো বুদ্ধি থাকবে না, সেদিন যাইবার কোনো পথ থাকবে না। কোথায় পালাবেন, কোথায় যাবেন, সেদিন পালিয়ে কোনো বুদ্ধি পাবেন না। সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা যেইগুলো কাজ করছি, কাজকর্ম করছি, সে কাজকর্মগুলো ভেবে চিন্তে করি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আমার আপনার হিসাব নেওয়া হবে, সেদিন যেন সেই নেক আমলগুলো আমরা বেশি বেশি দেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।